আমাদের বাড়ির পাশে আমার মামার একটা জমি ফাঁকা অবস্থায় পড়ে আছে, চারিদিকে ময়লা আবর্জনা এবং আগাছা দিয়ে ভরা ছিল। আমার মনে হলো যে এই জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু একটা চাষ করে জায়গাটুকু কাজে লাগানোর চেষ্টা করি। সেই সুবাদে জায়গাটুকু পরিষ্কার করে কিছু লোক দিয়ে অনেকটুকু জায়গায় হলুদ লাগিয়েছিলাম। কৃষি কাজ আমার অনেক আগে থেকেই পছন্দের একটা কাজ, বিশেষ করে নিজে নিজে ফসল উৎপাদন করে খাওয়ার বিষয়টা অন্যরকম একটা আনন্দের ব্যাপার। আজ আমার ইচ্ছা হলো আমি নিজেই কিছু একটা চাষ করা শিখি বা উৎপাদন করার চেষ্টা করি। এই কারণেই মরিচ গাছ দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার ইচ্ছা আমি টবের মধ্যে মরিচ চাষ করব। এ কারণেই বাজার থেকে কোকোপিট, কিছু জৈব সার এবং রাসায়নিক সার কিনে এনে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এখন বাড়ি থেকে কিছুটা ছাই নিয়ে এগুলোর সাথে মিক্সড করে ভালো একটা মাটি তৈরি করব। আমি বাজার থেকে অনেকগুলো প্লাস্টিকের বয়াম কিনে নিয়ে এসেছি। প্লাস্টিকের বয়ামগুলো কেটে এগুলোকেই টব হিসেবে ব্যবহার করব। বয়ামগুলো কাটার পর এগুলোর তলানিটা ছিদ্র করে দিব, যাতে করে অতিরিক্ত পানি এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যেতে পারে। বয়ামগুলো কাটা শেষে এই বয়ামগুলোর মধ্যে আমার তৈরি করা মাটির মিশ্রণগুলো ভর্তি করে দিচ্ছি। আমি কিছুদিন আগে একটা জায়গায় কিছু মরিচের বিচি ফেলে রেখেছিলাম, সেখান থেকে খুব সুন্দর চারা তৈরি হয়েছে। আমি এই চারাগুলোকেই উঠিয়ে টবের মধ্যে রোপণ করব। চারাগুলো খুব আলতো করে ওঠাচ্ছি, যাতে করে চারার মূল বা শিকড়গুলো ছিঁড়ে না যায়। টবগুলোর মধ্যে কিছুটা গর্ত তৈরি করে চারাগুলো লাগিয়ে দিচ্ছি। চারাগুলো লাগানোর পরে ছোট ছোট কাঠি দিয়ে চারার সাপোর্ট হিসেবে কাঠিগুলো টবের মধ্যে গেড়ে দিচ্ছি। এর ফলে চারাগুলো কিছুটা হলেও সাপোর্ট পেয়ে দাঁড়িয়ে থাকবে। চারাগুলো রোপণ শেষে আমি পানি দিয়ে চারাগুলোর ওপরে এবং টবের মাটিগুলো খুব ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি, যাতে করে চারাগুলোর মূল এই মাটির মধ্যে সহজেই বিস্তার করতে পারে। আমি কৃষিকাজে একেবারেই অনাবিজ্ঞ, মূলত শখের বিষয়েই এই কাজগুলো করছি। আমার কাজগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সকল সৎ এবং ভালো উদ্দেশ্যগুলোকে সফল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।